শীতের সময় একটু স্বামীর সাথে লেপে ভেতর সভ্যতা না, সকালবেলা উঠেই থালা বাসন মাজতে চলে যাও। কী একটা যন্ত্রণা মেয়েদের। দেখো, উনি এখন সুন্দর করে লেপ গায়ে শুয়ে রয়েছে। 8টার আগে নাস্তা টাস্তা খেয়ে অফিসে চলে যাবে, আর আমাকে সারাদিন কাজ করতে হবে। মেয়েদের যে এভাবে জীবন, তা আমি জানতাম না। যাই আর রান্না করে কী করবো, থালা বাসনগুলো মেজে আসি। এ কি রে, এত সকালে আবার কে দরজায় খটখট করছে? একবার যাবো নাকি, শুনে আসি কে কে এত সকালে আমাদের দরজায় কি চাই? এই মুড়ি, তাড়াতাড়ি দরজা খোল, তোকে মেরে ফেলতে এসেছি। বা তাড়াতাড়ি বাড়াও, ঘরেতে ওরে মারতে আসলে তাড়াতাড়ি পলাও। কি হয়েছে গো, এত সকাল সকাল ডাকো কিসের জন্য? কি ডা মারতে আছে? কার এত বড় সাহস? একবার আসে দিয়ে যাও, কিডা মারতে আছে। দরজার বাইরেতে কষ্ট মেরে ফেলাবো, তাহলে ভিতরে ঢুকলি আছে, আসতে তুমি নি। ওরে বাবা, এত সকালে আবার কিডা মারতে আছে রে। এবার খুলবো না এই সাহস নিয়ে। আমার যখনই জ্বালাবে সেখনই মানিয়ে নেই, কিন্তু সকালবেলা এই সময় কেউ জ্বালালে এবার আমার মাথা গরম ধরে যায়। দাঁড়া, যে দরজা খুলবো আর যদি দেখে মারতে আসি, এটা চাটি মারবো, সিঁড়িতে করতে করতে নিচে পড়ে যাবি। দাঁড়া, আমি আসতেছি। তুই হনে থাই শয়তান, আমি আসতেছি। দাঁড়া, শোলা আবার আমি তো ঝাড়বো আজকে। চুমকি, তুই আইসিস? এইসব কথা কত দরকার? আমি যে জায়গাটা গিয়েছিলাম ওটা তোর বাপও জাগিয়েছে। তাই এত সকালে কি ব্যাপার? আর ওইসব কথাই বা বললি কেন? কি হয়েছিল? রাগ করেছিস নাকি? আপনার ফোন টোন দিনি বাসার থেকে? না মা, রাগ করবো কেন? তোমাদের উপর রাগ করলে তো আমারই পাপ হয়। ঢাকা থেকে এই জায়গায় একটা ট্রেন আসে, আমি কালকে রাত্রে মনে করলাম অনেকদিন বাসায় যাওয়া হয় না, সকালবেলা চলে যাব, তাই এখন চলে এলাম। ভালোই করেছিস মা। তুই কতদিন পরে এলি? তোর বাবা দেখ শুয়ে আছে। সুমকির আব্বা, ও সুমকির আব্বা, দেখো সুমকি আছে ঢাকাতে। না মা, থাক, বাবা ঘুমায় রয়েছে, ঘুমায় থাক। আমি একটু শোবো, বুঝছো? অনেক রাতে বাড়াইছি তো, এখন আমার গা আমার ক্লান্ত হয়ে গেছে। যা শুয়ে পড়, তোর রুম টুমা ঝাড়ু দিয়ে আছে, আমি রান্না করে নিয়ে আসি। দেখায় আনিসিনি, যা করে যা। থালা বাসন মেজে নিয়ে আসি। সে ওই প্রত্যেকদিন থালা বাসন মাজা লাগে, আজকের মাপ নেই।